যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার জীবনকে পরিবর্তন করতে পারলো না, তার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো না, মানে রমাদান মাসের মতো পরিবর্তন, নিজের জীবনকে পরিবর্তন করার মাস হচ্ছে রমাদান মাস। এরকম একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আমরা যারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারলাম না, আত্মাকে পরিশুদ্ধ করতে পারলাম না, আমার চেয়ে আপনার চেয়ে হতভাগা মানুষ এই জমিন আর একজনও নাই। রমাদান মাস তো আল্লাহ দিয়েছেন আপনার আমার জীবন যাতে পরিবর্তন করতে পারি, কিন্তু এত সুবর্ণ সুযোগ পাইলাম কিন্তু যেই কদু হেলাও জীবনকে পরিবর্তন করতে পারলাম না। আমি আর আপনি হতভাগা মানুষ, অন্তর কলুষিত হয়ে আছে। শিরকের দ্বারা অন্তর কলুষিত, কুফুরির দ্বারা অন্তর কলুষিত, নেফাকের দ্বারা অন্তর কলুষিত, গুনাহের দ্বারা অন্তর কলুষিত হয়ে আছে। অন্তরটা কালো দাগে ভরে আছে। কলুষিত অন্তর নিয়ে আমি আর আপনি জীবন যাপন করতেছি। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও একটু আত্মপর্যালোচনা করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না, পাপ কাজ ছাড়তে পারলাম না, গুনাহের রাস্তা ছাড়তে পারলাম না, হারাম ছাড়তে পারলাম না, হারাম কাজ ছাড়তে পারলাম না, হারাম রিলেশন ছাড়তে পারলাম না, হারাম খাওয়া ছাড়তে পারলাম না। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও হতভাগা একটা জীবন আমার আপনার জন্য। নবীজি আপনার জন্য ধ্বংস কামনা করেছেন, আমার জন্য ধ্বংস কামনা করেছেন। আল্লাহর বক্তব্য হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। ওরাই তো সফল মানুষ, ওরাই তো সফল দুনিয়া এবং আখিরাতে, যারা নিজেদের জীবনকে পুত পবিত্র করেছে, নিজেদের জীবনকে যারা পুত পবিত্র করতে পেরেছে, কলুষিত মুক্ত হতে পেরেছে, যারা তাদের অন্তরকে শিরিক মুক্ত করতে পেরেছে, কুফর মুক্ত করতে পেরেছে, নেফাক মুক্ত করতে পেরেছে, যারা পাপ মুক্ত গুনাহমুক্ত, যারা তাদের অন্তর তৈরি করতে পেরেছে, জীবন গঠন করতে পেরেছে, আল্লাহর বক্তব্য হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল। কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল। তাহলে আপনার আমার অন্তরকে আমি আর আপনি পুত পবিত্র করব, গুনাহমুক্ত করব। এই রমাদান মাস সর্বশ্রেষ্ঠ একটা মাস, কিন্তু মাস তো চলে যাচ্ছে, আপনার আমার অন্তরের পরিবর্তন হচ্ছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সফল মানুষ হতে চাইলে নিজের অন্তরকে পুত পবিত্র করতে হবে। শিরিক থেকে অন্তরকে মুক্ত রাখতে হবে, কুফর থেকে মুক্ত রাখতে হবে, নেফাক থেকে মুক্ত রাখতে হবে, অন্তরকে পাপ থেকে, গুনাহের কাজ থেকে, অন্তরকে, জীবনকে মুক্ত রেখে একটা জীবন যদি গঠন করতে পারি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল ইনশাআল্লাহ।